জন্য মাংস বা মাছ তো সবসময়ই হয়, কিন্তু কখনো কি পটলের কোনো পদ দিয়ে তাদের মন জয় করার কথা ভেবেছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি ইউনিক পটলের তেল ঝাল, যার স্বাদ মুখে লেগে থাকবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কিভাবে অতিথিদের মন জয় করার জন্য এই স্পেশাল রেসিপি বানিয়ে থাকি। প্রথমেই পটলগুলো কেটে নিয়ে তাতে লবণ এবং হলুদ মাখিয়ে নেব। তারপর একটি কড়াইতে নিয়ে নেব সরষের তেল। তেল গরম হয়ে এলেই তাতে পটলগুলো একে একে ভেজে নেব। পটলের এই রেসিপি বানানোর আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো উপকরণ কম থাকলেও এটা দারুণ জমে যায়। তাই অতিথি আপ্যায়ন তো বটেই, তবে ঘরের সাধারণ দিনেও এটা চটজলদি বানিয়ে ফেলা যায়। আর ঝালটা একটু ব্যালেন্স করলে বাড়ির ছোট সদস্যরাও এটা আঙুল চেটে ফুটে খাবে। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নেব। এরপরে একই তেলে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি জল। তারপর দিয়ে দেবো একে একে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। মশলাটা নাড়াচাড়া করতে করতে এর থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেব ভেজে রাখা পটল। এরপর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি। অনেকেরই কমপ্লেন থাকে যে তেল ঝাল বানাতে গেলে পটলগুলো একদম গলে যায় বা রান্নার রঙটা সুন্দর আসে না। তবে আপনারা আমার এই রেসিপি অনুসরণ করে পটলের তেল ঝাল বানালে পটলের রঙটাও থাকবে একদম লোভনীয়, আর পটলগুলোও থাকবে গোটা অথচ নরম। পটলগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জল। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুললে আপনারা দেখতে পাবেন জল অনেকটা কমে এসেছে। এবার এভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নেব। আপনাদের পরিবারে এই পদটা কার কার অল টাইম ফেভারিট কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, আমি কিন্তু খুবই আগ্রহী। পটলের তেল ঝাল কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলা গুঁড়ো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি। এছাড়া যা যা মশলা আপনারা আমার ভিডিওতে দেখতে পান সেগুলো আমি বাড়িতেই বানিয়ে থাকি। এরপর একটু নাড়াচাড়া করে পরিবেশন করুন পটলের তেল ঝাল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য এত দূরে, ধন্যবাদ।